আজকে সোজা একান্ত কলাত আসলাম। আর একান্ত কলাত আইসা কষ্ট কি জিনিস আজকে দেখতে পারলাম। তারপর ইট কিভাবে বানানো হয় এই বিষয়গুলো আজকে তুলে ধরুম এবং পাশাপাশি থাকবো কিন্তু গ্রামীণ দৃশ্য। আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটি ছিল কিন্তু একান্ত কলাত। আর একান্ত কলাটা কোন জায়গায় অবশ্যই আপনাদেরকে বলতেছি। একান্ত কলাটা ছিল কিন্তু গাছতলার আর বিরামপুরের মাঝামাঝি। যেহেতু একান্ত কলাত আসলাম, আইসা তারপরে দেখলাম কষ্ট কি জিনিস। সর্বনাশ, বাংলার প্রবাস দেখলে ভাইবা কেমন লাগে, অনেক মায়া লাগে মানুষকে দেখলে। তারপর আমরা দেখলাম চারিদিকটা ইট আর ইট। আর একান্ত কলাত আইসা কিনাম দেখলাম, তারপরে ইটের সাইজ ছিল কিন্তু অনেক বড়। যেহেতু একান্ত কলার যে ইটগুলো আছে না অনেক বড়, তো আপনারা যদি ইট নিতে চান অবশ্যই একান্ত কলার ইট নেবেন। আর ইটগুলা কিন্তু আপনাদেরকে বলছি তো সাইজ কিন্তু অনেক বড়। তারপর আমরা সামনের দিকে যাই। আর আজকে গ্রামীণ পরিবেশটা আছে অনেক সুন্দর, আর আমি গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেক ভালোবাসি। আর এখন আমরা যাবো যে জায়গা ইট কিভাবে বানানো হয় এই জিনিসটা দেখতাম যাইতাছি। আর ইট বানানো জিনিসটা কিন্তু ভাই অনেক কষ্ট ছিল। তো আমি যারা আমার কাকার আগে কাজ করছে, যেহেতু আমি এই কাজগুলো আগেও দেখছিলাম, তার মাধ্যমে এখন আবার আসলাম। আইসা আবার তো আমি ওই নিজে একটা ভিডিও করলাম এবং আমিও দিকে দিলাম, তারপর আপনাদেরকে দেখাইলাম। আর এখন আমরা যাবো ওই তো যে জায়গা মাটি লেওয়া করে, কিভাবে লেওয়া করে জিনিসটা দেখতাম যাইতেছিলাম। আর একটা জিনিস কি ভাই, যারা ইটের বাটাত কাজ করে না, বেশিরভাগইতে চট্টগ্রামের, সিলেটটা, তারপরে থাকে কিশোরগঞ্জের, আর বেশিরভাগই যেহেতু সিলেটটা একটু বেশি। আর আর ভাষা অন্যরকম ভাবে মারে। ভাই আপনার ভাষাগুলো তো আমি বুঝি নাই, কিভাবে যেন ভাষা মারে, এটা ভাষাটা আমি বুঝি না। যেহেতু আমি বানবেরা মানুষ, আঞ্চলিক ভাষা আমার একটু বেশি, আমার বানবেরা ভাষা অনেক পছন্দ। আর আরেকটা জিনিস যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই নাসিরনগরের একটা ছেলে, যেহেতু ওই বুঝি আমাদেরকে চিনে, যেহেতু আমাদের ফেসবুককে পাইছে, অবশ্যই পাওয়ার মাধ্যমে কিন্তু ওরা আমাদেরকে বলতেছে ভাই আপনি ব্লগ করেন না। তারপরে ওর সাথে একটু কথা মতো করে নিলাম, তারপরে ছায়া দেখলাম। আর মাড়ি কীভাবে লেওয়া করে একটা জিনিস ভাই দেখতেছেন। একটা জিনিস কি ভাই আপনারা শুনতে পারছেন নি তো, যেহেতু একটা নাসিরনগরের একটা ছেলে বলতেছে, আরেকজন বলতেছে যে তো আপনি ভাইরালে যাবেন গা, ভাইরালে যাবেন গা। বলতেছে যে তো আমি একটু ভিডিও নিতেছি, আর ভিডিও নেওয়ার উদ্দেশ্যে কারণ কিন্তু আমার যারা ফেসবুক টিম ভাই বোনেরা যারা আছেন সবাইকে দেখার জন্য, আর কিছুই না। আর এখন দেখলাম যে তো উনি বুড়া কাকা যে তো গাড়িটা নিয়ে যাইব গা। আর নিয়ে যে জায়গা ইট বানানা, তো নাসিরনগরের ফুলাটা আছে না, এই ফুলো ইট বানা কিন্তু এই বলা আমাদের ক্যামেরার সামনে আইছে, আর আমাদের সাথে একটু কথা কয়ে নিছে। তারপর আমরা সামনের দিকে যাই, আর যাইতেছিলাম, তারপরে দেখছেন কাকা কিভাবে গাড়িটা নিতেছে। নেওয়ার পরে কিন্তু আর বুড়া কাহা জানে গাড়িটা নিতেছে, কিন্তু দিককে আমার কাছে অনেক মায়া লাগতেছে। আর মিল মানে কষ্ট, জানেননি ভাই, এটাই কিন্তু এরা লেগে একটা বাংলার প্রবাস। তারপরে দেখলাম সামনে যাইতেছে, যাওয়ার সময় দিই আরেকজন লোক, যেহেতু ওনার বাড়ি ছিল সিলেটটা, তো আপনারা একটু শুনে নেন আর কি বলে। বেরিটা লাগে সবার আগে না? আরে ইট বানানোর পর কিন্তু শেষ। আর আজকের গ্রামীণ পরিবেশটা দেখছেনই তো। আর আমরা যাওয়ার সময়টা ছিল কিন্তু আসর নামাজের আধা ঘন্টা পরে, যেহেতু সন্ধ্যা এবার টাইম হয়ে গেছেন গা। তারপরে আমরা দেখেন এনতিকে দেখলে কিন্তু কতলাগুলা মানুষ কিভাবে কাজ করতেছে দেখতে পারছেন। আর আমরা বর্তমানে কিন্তু আমরা যেই মাটি দা ইট বানানো হয় এই মাটির রূপে আসি, টালের রূপে। আর আজকের ভিডিও এ পর্যন্তই, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা গাছতলার আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।